হ্যালো এভরিওয়ান, আমার সামনে দেখছেন একটা স্কোয়ার ওয়েভের আইপিএস। তো আইপিএসটার সমস্যা হচ্ছে চার্জ হয় না। তো প্রথমে আমরা আইপিএসটাকে একটু অন করে নিব। আইপিএসটা অন করে নিলাম। অন করে আমরা দেখব যে প্রথমে আমাদের আইপিএসটা কত লোড নিচ্ছে। দেখেন আমাদের আইপিএসটা লোড নিচ্ছে 2 এম্পিয়ার। 2 এম্পিয়ারে আইপিএসটা রানিং আছে, কোনো ডিভাইস দেওয়া নেই। 2 এম্পিয়ার নিচ্ছে। তো এবার আমরা এই অবস্থায় কারেন্টে এসি প্লাগটা ইনপুট করে চার্জিং এম্পিয়ারটা মাপ দিব। তো এখন আমরা চার্জিং এম্পিয়ারটা প্লাগটা গুঁজে দিয়েছি এবং চার্জিং এম্পিয়ারটা কত নেয় আমরা সেটা দেখব, যে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে না। আর এতে কি ধরনের ব্যাটারি ছিল সেটাও আপনাদের দেখাবো। তো দেখেন আমাদের চার্জিং এম্পিয়ারটা নিচ্ছে 1.23 এরকম এম্পিয়ার নিচ্ছে, কিন্তু এই এম্পিয়ারে কিন্তু আমাদের ব্যাটারিটা চার্জ হবে না। এখানে বেশ একটা পাওয়ারফুল ব্যাটারি আছে, তো এই ব্যাটারি চার্জ হবে না। এর জন্য কি করতে হবে? এর জন্য যেটা করতে হবে, আমাদের প্রথমে দেখতে হবে, এখানে আমরা কিন্তু লাইনটা রাখছি, লাইনটা দেওয়া রয়েছে। আমাদের এখানে দেখতে হবে যে এম্পিয়ারের ভেরিয়েবল কোনটা। দেখেন এখানে কিন্তু একটু জুম করলে দেখতে পারবেন, এখানে কিন্তু একটা এম্পিয়ারের ভেরিয়েবল আছে। এখানে এখানে এম্পিয়ারের ভেরিয়েবল আছে। আমি ভেরিয়েবলটা এখন একটু কাজ করব, ঘুরাই দেখব আমাদের এম্পিয়ারটা এখানে বাড়ে কিনা। তো এখন আমি ভেরিয়েবলটা দেখেন, আমি ভেরিয়েবলটা কিন্তু ঘোরালে কিন্তু আমাদের এম্পিয়ারটা কিন্তু এখানে 7 8 এম্পিয়ার কিন্তু হয়ে গেছে অলরেডি। তো আমাদের এই 8 এম্পিয়ার থাকলেই কিন্তু আমাদের যথেষ্ট না। এখানে প্রায় 10 এম্পিয়ার 12 এম্পিয়ার এরকম আসার কথা। তো এখানে এম্পিয়ার আসছে 7.9। তো এটা খুব একটা কম এম্পিয়ার। তারপরে দেখেন আমাদের এখানে আরেকটা প্রবলেম আছে। আমাদের যে এখানে যে ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে, খুবই ছোট একটা সিম্পল একটা ট্রান্সফর্মার, 300 ওয়াট হবে কিনা সন্দেহ। তো এখানে আবার সিলভারের তার দেওয়া আছে, সিলভারের 15 নম্বর তার দিয়ে কিন্তু ওয়াইন্ডিং করা আছে। দেখেন 15 নম্বর সিলভারের তার দিয়ে। তো আশা করি এতে যে এম্পিয়ারটা নিচ্ছে এটা অনেক এম্পিয়ার, এর থেকে বেশি এম্পিয়ার আর নিবে না আশা করা যায়, কারণ এটার জন্য এই এম্পিয়ারটা যথেষ্ট। কারণ ট্রান্সফর্মার যেহেতু অনেক ছোট, এই এত ছোট ট্রান্সফর্মার কিন্তু আমাদের এম্পিয়ারটা ভালো এম্পিয়ার নেবে না। যদি আমাদের ভালো এম্পিয়ার নিতে হয় তাহলে কিন্তু আমাদের এখানে ট্রান্সফর্মারটা ওয়াইন্ডিং করতে হবে, আবার পুনরায় ওয়াইন্ডিং করতে হবে, না হলে কিন্তু হবে না। তো দেখেন আরেকবার আমরা খুলে আমরা এম্পিয়ার মাপার চেষ্টা করব। এখানে দেখেন এম্পিয়ারটা কিন্তু 5.6 6.3 7.23 মোটামুটি 7 এম্পিয়ার পর্যন্ত ধরা যায়। 7 এম্পিয়ার পর্যন্ত আছে। তো এটা 7 এম্পিয়ারই চার্জ হবে, খুব ধীরে ধীরে চার্জ হবে, খুব বেশি ভালো চার্জ হবে না আশা করি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন।